আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা কেমন আছেন গো? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কিন্তু আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার কারণে আর অনেক দিন ধরে ভিডিও দেই না, মন মানসিকতা ভালো নাই। কারণ হচ্ছে কি, আমার প্রায় সময় আমি অসুস্থ থাকি। ঠান্ডা আর যেহেতু অ্যাজমার একটু সমস্যা আছে, মনে করেন যে মাঝে মাঝে আমি অসুস্থ থাকি, এই কারণে ভিডিওটা বানাই না, আর একটু অলস হয়ে গেছি, এই কারণে আরো ভিডিও বানাই না। আর আপনার দোষ আপু ভাইয়ারা, আপনার দোষ হচ্ছে কি জানেননি? আপনারা আমার ভিডিওতে লাইকও দেন না, শেয়ারও করেন না, কমেন্টও করেন না, এই কারণে ভিডিও বানাই না। আপু জিদ করে ভিডিও বানাই না যে আমার এত এত ফলোয়ার, অথচ আমার একটা লাইকও দেয় না, শেয়ারও করে না, কমেন্টও করে না। যে আপু আপনি কই, কেমন আছেন? ও কয়েকদিন আগে একজন করছিল যে আপু আপনি বড় ভিডিও দেন না কেন, আপনি অনেকদিন ধরে ভিডিও দেন না কেন, এটা আবার বলছিল। আচ্ছা যাক, এখন আজকে চিন্তা ভাবনা করতেছি যে না, ভিডিও দিব, এই কয়েকদিনের ভিতরে একাই ভিডিও দিব। আর আজকে কি করতেছি দেখেন, আজকে তারপরে দেন গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারতেছেন আমার এমন ঠান্ডা লাগছে। কয়েকদিন আগে বাড়িতে গেছিলাম, এখন বাড়ির পানি খেয়েছি, এই জায়গায় পানি খেয়েছি, ঠান্ডা মান্ডা লাগে একবারে শেষ। একটা রান্নার ভিডিও হয়তো দেখছেন আপনারা সবাই, ওই রান্নার ভিডিওটা করতে গিয়ে আমি ঘামাইয়া, গ্রামে যাইয়া লাঠির চুলা রান্না করছি, তো এত ঘামাইছি। তারপর আমার পাশে কিন্তু ফ্যান ছিল, ফ্যান ছাইরা আমি রান্না করছি লাঠির চুলা, তারপরে এত গামছি গাইমা আমি একবারে শেষ। ওই জায়গা থেকে আমার হালকা ঠান্ডা লেগে গেছে, বাড়িতে ঢাকা ইসা আমার তো পুরা ঠান্ডাই লেগে গেছে। এখন মনে করেন যে গলার অবস্থা শেষ, আর নাক দিয়ে শুধু পানি ঝরতেছে। এখন চিন্তা করতেছি যে আমার আপু ভাইয়ার একটা ভিডিও দেই, লোভনীয় একটা ভিডিও দেই। লোভনীয় ভিডিও কি জানেন, দেশে থেকে শুটকি আনছি আর দেশি খুদ আনছি। আমরা দেশে কয় এটা খুদ, এটা তো সব জায়গায় খুদ কয়, কিন্তু খুদ আনছি। এই যে দেখেন, দেশি খুদ, দেশি খুদ। এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে একটা গিফট, এটা হচ্ছে একটা গিফটের খুদ। একজনের কাছে গ্রামে যাওয়ার পর আমরা বাসায় আইসে, বাড়িতে এসে আমরা দেখতে পরে বলছি যে আমার তো দেশি খুদের ইয়া খাইতে, খুড্ডা লাগাইতে ইচ্ছা করতেছে। পরে সাথে সাথে যে বাড়ি থেকে জমির যে ধানের চালের খুদ আছে না, ওই ধানের চালের খুদ একটু নিয়ে আসছিল, কিন্তু আমি এতদিন ধরে খাওয়ার সময় পেতেছি না, একটু সুযোগ পাইতেছি না। পরে চিন্তা করলাম যে আজকে যেহেতু আমার ঠান্ডা লাগছে, আজকে আমি এই যে দেশি ধানের, দেখেন কত কালো কালো চাল, এই যে দেশি ধানের চালের খুদ, এই খুদ দিয়ে খুদ ডালা করবো। আমরা দেশে ব্রাউন বাড়ি কয়েকটা খুদ ডালা, এই খুদ ডালা করবো। আর ওইসে রুবির আন্টি থেকে শিখছে কি খুদ ডালার হইতে ওর একটু আলু, এই কারণে এক পিস আলু নিচ্ছি, এটা দিব কুচি কুচি করে। আর নিচ্ছি কি জানেন, নিচ্ছি কি, এই যে দেখেন, এটা আমি ডিপে রাখছিলাম, এই কারণে গাম্যা ইয়া পড়তেছে, পানি পড়তেছে। আমি সবসময় শুটকি ডিপে রাখি। এই যে দেখেন কত বড় বড় শুটকি, গ্রাম থেকে আমি নিয়েছি পোয়াশি দল। এই যে পোয়াশি দল, এটার গ্রাম সেই লাগে, কিন্তু ভর্তা যতক্ষণ খাইবেন ততক্ষণের পরে কিন্তু পুরা বাসে এত সুন্দর করে ক্লিন করতে, নাহলে মাছ আইসা একবারে শেষ করে দেয় গন্ধে। এমন ওই আবার রাখতেছে কি লেগে, এটা দিয়ে আমি এখন শুটকির ভর্তা করবো। শুটকির ভর্তা যেহেতু করবো, এটা আমি এখন একটা বল এটারে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে দিয়ে নিব। এই যে কয়েকটা রে, বেশি নিমু না, কারণ হচ্ছে কি আমার বাসায় হচ্ছে কি কেউ এখন শুটকিটা কেটেছেন খাইতে ইচ্ছা না। প্রথম প্রথম আমার ভিডিওতে হয়তো দেখছেন, আর ওই দিকে যাও না, প্রথম হয়তো ভিডিওতে আমার অনেকেই দেখছেন শুধু ভর্তা 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 বানাইতাম। ভর্তা বানানোর কারণ কি জানেন, ওর সময় প্রথম ছিল এত ভর্তা খাওয়া, এই কারণে আমার বাচ্চারাও ভর্তাটা খাইতো, বাচ্চার বাপও খাইতো। এখন বাচ্চার বাপও খায় না, বাচ্চারাও খাইতেছে না, এই কারণে চিন্তা ভাবনা করছি একটু দিব না, একটাই দিব, বুঝতেছি না, কারণ আমি একা খামো। আর শাবাবের আপু তো অফিসে, শাবাবের আপু যদি রাত্রে খাইতে চায় খুদ ডালা দিয়া, এই যে একটাই করি, কারণ হচ্ছে কি বেশি করলে খাওয়া হইতো না। সাইবা খায় না, শাবাব খায় না, শুধু আমি আর শাবাবের আব্বু। এই শুটকিটা এখন গরম পানি দিয়া অনেক সুন্দর করে একদম ক্লিন করে নেই, এটা দিয়ে একদম লাল টকটকা ভর্তা করবো। আর এই যে খুদ ডালা করবো, এটা আমি ডিপে এখন রেখে দেবো, বক্সটা ভালো করে লাগাইয়া ওই বক্সে রাখছিলাম, ওই বক্সে দেখি কি গন্ধ ছড়ায়, পরে আমি এরকম বয়মে রাখছি যাতে গন্ধ না ছড়ায়। কারণ হচ্ছে কি আপনারা আবার হয়তো কইবেন যদি ভর্তা খাইতে পারেন গন্ধ শুনতে ভালো লাগে না, না আপনারা আপনার সমস্যা কি, গন্ধ শুনতে ভালো লাগে না কিন্তু ভর্তা খেতে ভালো লাগে। এই যে একদম ভালো করে লাগাইছি, এটা এখন ডিপে নিয়ে রেখে দেবো। ডিপে নিয়ে রাখলে বরফ হয়ে আসছিল, উপরে পানিটা
বরফটা ইয়ে গেছে। আর এই জায়গায় আছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুন তো দিমুই না, এদিক থেকে একটু পেঁয়াজ দিমু কুচি। হ্যাঁ, পেঁয়াজ একটু কুচি বেশি করে দিয়া এই শুটকিটা দিয়ে একদম পাটার মধ্যে বাইকটা লাল ভর্তা করবো। আর এদিকে রাখতেছি, রেখে দিই। আর একটু খুদ, ঠিক আছে, তেজপাতা দিব। কি করে রান্নাটা করি আপনারা সবটাই দেখাবো। এখন আমি হাঁড়িটা একটু ভালো করে দিয়ে দিই। যেহেতু আমার ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগার কারণে কতদিন ধরে বুয়া কাজ করতেছে, আমি একটু করি না। কারণ হচ্ছে কি, আমার এমন ঠান্ডা লাগছে না জীবনও না, মনে হয় আমার গলা ব্যথা ঠান্ডা, আমি কোনো কিছু ধরতে পারতেছি না। এই কারণে বুয়া সব করে যে পরে আবার আমি নিজে সব করি, সব আবার মনে করেন যে আমার হাতে আবার দিয়ে দেয়। যে হাড়ি পাতিলে দিয়ে গেছে, কিন্তু এখন আমি এগুলো দিয়ে গেছে, এখন আমি আবার ভালো করে ধুইয়া মনে করেন যে একটু খুব ডালা করবো, ঠিক আছে। আপনাদের দিকে রেখে দিলাম, কড়াইটা ধোয়া আসছে। তারপর একটু ভালো করে দিয়ে নেই। এরকম করতে করতে আমি অসুস্থ হয়ে যাবে, বুঝছেন। আমার কেন জানি মনে হয় বুয়ারা হাড়ি পাতি দিলে ডিম লাইটেই থাকে, এই আমার সমস্যা। এই জায়গার মধ্যে আমি একটু আগে খুব ডালাটা বসাই দিব। এখন আমি স্ট্যান্ড নামাই নিচ্ছি। আমার স্ট্যান্ড কিন্তু কারো 4-5 বছর আগে কিনা। আজকে আমি স্ট্যান্ডটা নামাইছি, যেহেতু আমার ভিডিও করার ইচ্ছা থাকতেছে, ভিডিও আমি এখন থেকে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহর রহমতে যেহেতু দিতে পারি, দোয়া করবেন। কারণ হচ্ছে কি, ভিডিও ধরেই এমন সময় অসুস্থ জায়গা। আর এখন চিন্তা ভাবনা করতেছি কাজ একটু কমাই করবো, বুয়ারা দিয়ে সব করবো। আর যদি খারাপ লাগে আমি আবার দ্বিতীয়বার ধুইয়া নিব, তারপর বুয়া করবো। আমি আর করতে শিখতেছি না, কারণ আমি এত অসুস্থ হইতেছি কি আমি নিজেও জানি না। এমন বুয়া করে দিলে পরে আবার ধুইয়া দেয়, আমি নিজে সবকিছু করে ভিডিওটা দিব। যে কুড়ালা দিকটা করে নিতেছি, সব পেঁয়াজ কুচি দিয়ে দেই। তেলটা গরম হয়ে গেছে, একটু রসুন কুচি দিলাম। যে অল্প রান্না করবো, বেশি করবো না, বেশি করলে খাওয়া হইতো না। কারণ আমি একা খামো আর শাহবাবের আব্বু খাইবো। এই যে 2টা শুকনা মরিচ বা ইঙ্গা দিয়ে দিলাম। এদিক দিয়ে পেঁয়াজটা ভাজা হোক। আর সবগুলা ফুটো দিব না, কারণ যেহেতু সবাই খাইতো না। আর আজকে দুপুরবেলা কি রান্না করছি, এখন কিন্তু রাতের বেলা করতেছি। দুপুরবেলা কি রান্না করছি, রাজহাঁস ছিল কালকে একটা শাহবাবের আব্বুয়ের। এই রাজহাঁস রান্না করছি আমার ঘরে। আপনারা হয়তো সবাই দেখেন ভিডিওর মধ্যে, হাঁস খাওয়া হয় না। কারণ হচ্ছে কি, হাঁস খাওয়া না হওয়ার কারণ হচ্ছে আমার ঘরে হাঁসের চামড়া খায় না। কোনো কিছুরই চামড়া খায় না। আমি আগে মুরগির চামড়া খাইতাম, এমন আমি নিজেও মুরগির চামড়া খাই না। তো আমি খাই না, আর আমার বাচ্চারা তো অনেক আগের থেকে ওই চামড়া টামড়া খায় না মুরগির। তো এই হাঁসের চামড়া লগে তো লাইগাই কাটতে হয় বাজার থেকে। রাজহাঁস, এত বড় রাজহাঁস ড্রেসিং করে আনছে শাহবাবের আব্বুয়ে। তারপরে এটা করছে কি, ড্রেসিং করে আনছে, পরে আমি আবার করছি কি জানে, অনেক সুন্দর করে আবার একটা একটা করে লোম বাইছে। হাঁসটারে পুইরা, এরপর হাঁসটারে বইয়া কাটতে পিস পিস করে একবারে বড় ডিপটার ভিতরে রেখে দিছি, একদম বাটিতে বক্সে ভরে ভরে রাখছি। একটু তেজপাতা দিলাম, রেখে দিছি। এখন ওই দিন হাঁস রান্না করছি নর্মালি, এখনো হাঁস আমি মাঝে মাঝে আমরা একটু গরম করি, আমি একটু খাই। শাহবাবের আব্বু এক ফোঁটা হাঁস খায় না, খাইলো না যে না ওই। আর সাইবা কই চামড়ার এত তেলকে খাইতাম না, খায় না। আমার ঘরে তেল জাতীয় জিনিস, চামড়া, একটু মাংস, একটু পিছলা মিছলা ভাব থাকলে এটা একবার খাইতেই চায় না। একদম পিওর রোয়াওয়ালা মাংসটা খাইতে চায়। তো হাঁসের কি আর রোয়াওয়ালা মাংস হইব? কন একটু চামড়া থাকবো, একটু তেল মেল থাকবো, খাইতো না। এখন কি করি, আমি হাঁস মনে করে জল একটু রান্না করছি, দুধ একটুই দিলাম, যেহেতু বাচ্চারা খাইতো না, এই কারণে একটু দুধ নিলাম। দুধের আমি ওই যে দেশি দুধ একটু ভালো করে দিয়ে দিব। পেঁয়াজটা বাজা হয়ে গেছে, চুলার আমি একটু অফি করে রাখি, যেহেতু কথা বলতে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি দুধগুলা ভালো করে কষলায় কষলায় দিয়ে দিই। পরে কি করছে, রাজহাঁস তো আর কেউ খায় না, রাজহাঁস আমি বিপদ করছি, কেউ খায় না, আমি একা খাইতেছি। অল্প একটু রান্না করছিলাম, এটা খাইতেছি, আর বাকিগুলো সব ডিপে আসছে। এখন মনে করেন যে এই হাঁস খাইতে খাইতে আমার ঠান্ডা, এদিক দিয়ে মনে করেন যে আর কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না। পরে আমার কি করবো, মনে করেন যে এই হাঁসের তরকারি নিয়ে নর্মালি রেখে দিচ্ছি। এই যে মনে করেন যে দেশি খুদার খামুনি,
এত ময়লা ছিল খুদে, পরে ক্যামেরা অফ করছি, অফ করে দেখেন কত সুন্দর করে চকচকা করে একটা আলু আবার কুচি কুচি করে দিছি, দিয়ে একবারে খুদের আর খুদ রাখছি না, এমন ভাবে কসলাইছি, কসলাইতে ধুইতে ধুইতে খুদ একবার চকচকা হয়ে গেছে। এখন ভালো করে ধুইয়া লইছি, আলুও কুচি করে দিয়া লইছি। এখন রসুন আর পেঁয়াজের চুলা আবার চাইলা এই যে দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে না, একবার চকচকা করে। একটু আলু কুচি দিলাম, এটা কিন্তু এক বলে আরেক বলে নিছি, এরকম করে দুইটে নিচে কিছু ছিল না, পাথর মাথর ছিল না, কিন্তু কালো কালো ময়লা হচ্ছে, বুঝি না অনেক ময়লা গেছে, কালো কালো। আমরা যে বস্তার খুদ রান্না খাই না, এটা আবার একদম চকচকা থাকে, বিনা সবজিটা মিনিকেটের সবজিটা, আর এটা একটু ময়লা ছিল। কিচ্ছু নাই, নিচে কিচ্ছু নাই, চকচকা খাইছে, এত ভালো করে দিছি না, কিচ্ছু নাই। এরপরে আর একটু আছে, এটা ফেলাই দিই, নিচেরটা দিলাম না। আর এই দিকটা একটু লবণ দিব, লবণ দিয়ে নিই, এই যে একটু লবণ দিলাম, লবণটা দিলাম, একদম ভাজা ভাজা কইরা পরে গরম পানি দিয়ে দিবে। তেজপাতা দিছি, রসুন কুচি দিছি, পেঁয়াজ কুচি দিছি, আর শুকনা মরিচ দিছি, আর কিছু দেই নাই। মাঝে মাঝে আদা কুচি দেই, আজকে আদা কুচি দেই নাই, যেহেতু শুটকি ভর্তা দিয়ে খামু, এই কারণে আদা কুচিটা দেই নাই। ভালো করে এটা ভাইজা নিব, আর একদম মশমশা করে ভাইজা লইলে কুডালাটা অনেক সুন্দর একটা গ্রানও আসে, মজাও লাগে। আর দেশি কুদ যেহেতু অনেক সুন্দর করে ভাজবো। ছোট সময় দেখতাম মাছ আসিরে গ্রাম ও লাঠির চুলায় মনে করেন যেমনি গুতাইতে 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 এমন বাজা বাজছে, বাইজা মনে করেন যে মশমশা করে বাইজা পানি দিচ্ছে, এটার মধ্যে পানি দেওয়ার পরে ছাপ করে একটা শব্দ হইতো, বুঝছেন? ওই বাজার আজকে বাজবো, ঠান্ডায় জ্বরে একবারে শেষ। আচ্ছা বাইজা নেই। আর এদিক যা মরিচটা ভিজায় রাখছি, এই মরিচটা ছোট ছোট, কিন্তু এত জাল জানেন না, অনেক জাল, এই কারণে একটু দিলাম। আল্লাহ জানে জাল হয়ে যায় নাকি, শুটকিটা ভালো করে দিয়ে রাখছি। আর একটা সুন্দর একটা জিনিস দেখা দেন, কত বড় বড়, এই যে কত বড় বড় দেখছেন নি, এটা হচ্ছে শুটকির, ওই যে পোয়া শুটকির মাথার ভিতরে দেয় দুইটা দাঁত, এই যে আমরা কই দিতে দাঁত, দুইটা পাথর খায়, এত বড় বড় পাথর, বড় শুটকি দিকে বড় বড় পাথর হচ্ছে। এই জায়গায় রাখলাম, এটা আমি সাইবারে দেখাবো। আর এটা মরিচটা ভিজা রাখছি, শুটকিটা একদম ভালো করে গরম পানি ধুইয়া চকচক করে রেখে দিচ্ছি, এই যে এই দেখছি যত সুন্দর করে দিচ্ছি, দিয়ে রাখছি। আমি এটা লবণ দিয়ে বাইজা নেই, আর হচ্ছে মরিচটা বাইজা নিব বর্তা করে লাগে, আর এই দিকটা ক্ষুদ্রা লাগে মশমশা করে বাইজা নিব, ভালো করে শক্ত করে ধুই যাওয়ার পর মাছ দিব। কি সুন্দর দেশি খুদের একটা গ্রানি অন্যরকম। আমরা তো আগে ছোট সময় গ্রামে পড়েছি, ওই সময় দেখতাম আম্মারা সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা করতো কি এরকম নতুন ধানের চালের যে খুদ রাইতো, ওই সময় আম্মা দেখতাম সকালবেলা খুদ ডালা করতো, কয়েক রকমের, যে আমরা দেশে সুগাই পাতা, টক পাতা, সুগাই পাতার ভর্তা করতো, শুটকির এই যে পোয়া শীতলের ভর্তা করতো, এরপরে কয়েক ধরনের কালিজিরার ভর্তা করতো, কয়েক ধরনের ভর্তা করে কি যে খাইয়া স্কুলে যা,
ভর্তা বানাইছি, ফুড ডালা করছি, খাইয়া স্কুলে যা মনে করেন যে ইচ্ছা মতো তখন খাইতাম পেট বইরা ফুড ডালা, সেই মতো লাগবে। বুঝছেন, এই কারণে আমাদের শরীরে এত শক্তি আল্লাহর রহমতে। বুঝছেন, আগে যে গ্রামে যে কাউর খাইছি, এখন তো বাচ্চারা কি খায় আল্লাহ। আমরা যে খাওয়া খাইছি, যেতলা করে খাইছি আল্লাহ আল্লাহ। এখন বাচ্চারা অল্প অল্প খায়, খাইতেছে না, চকলেট খায়, চিপস খায়, এটি খাওয়া ঠিক না। বাচ্চারা যদি খাওয়া ঠিক না, পেট বইরা মনে করেন যে দেশি জিনিস ইসরে বিসরে রান্না করে রেখে দিবেন, পেট বইরা খাইব, শরীরে শক্তি পাইব। আচ্ছা, আমি এখনই দিয়ে দিই, যেহেতু গরম পানিটা করার সময় পাইছি না, বাজা হয়ে গেছে, একদম মশমশা শব্দ হইতেছে। পানিটা দিয়ে আমি ফুড ডালার এই গ্রানটা ও সেই লাগে, বাজার পরে পানি দেওয়ার পরে একটা গ্রান ওঠে উপরে, অনেক ভালো লাগে। দেশি কুতরার হয় বেশিরভাগ। একটু আলু দিছি, আলু আমরা এদিকে দিতে আমি দেখি না, কিন্তু আমার ছোট খালাম্মার বাসায় একদিন গেছিলাম সিদ্ধিরগঞ্জ, ওই খালাম্মারা দেখি প্রায় সময় দেখি যে ফুড ডালা করবো, অনেক ধরনের ভর্তা করব, আর এরকম আলু দেয়। এই আলু দেওয়াটা শিখছি ইলার কাছে আমি। আর একটু পানি লাগবো সামান্য, আর দিব না পানি। এখন আমি এটারে ডাইকা দিব, ডাইকা দিলাম, এটা আস্তে আস্তে হইতে থাকে। আর এদিকে আমি ভর্তাটা বানাই নি, একদম লাল টকটকে ভর্তা, শুটকির আগে বাইট জানি, মরিচটা বাইটে এরপর আসবো আপনাদের সামনে। এই যে এদিক দিয়ে আমি মরিচটা বাইটটা নিলাম, ভিজায় রাখছিলাম, মরিচটা বাইটটা নিচ্ছি, শুটকিটা দেখেন কত সুন্দর করে চাইলা নিচ্ছি। আর এদিক থেকে কিন্তু আমার ফুড ডালা রান্না শেষ, একটু পোড়া পোড়া হইতে রাখছি। আর এরকম জিনিসটা আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যারা ফুড ডালা খাইছেন ছোট সময়, এরা এরকম করে রাখাটা মার হাতে, এটা হয়তো মিস করেন। এরকম করে রাখতো আগে, লাকড়ি চুলায় রান্না করে এরকম করে চাপায় 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 রেখে দিত, কি জানেননি, গরম থাকবো, আর এটা একদম রুই তুলার মতো হইব। এরকম করতো মাহারা দেখতাম। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর করে করছি না ফুড ডালাটা। একটু পোড়া পোড়া করতেছি, হয়ে গেছে কিন্তু, তারপরে চুলাটা আছে জ্বলতেছে। একটু পায়েস পাতা দিছি আমার নিজের গাছের, এই যে বারান্দার মধ্যে পায়েস পাতা গাছ হয়েছে। কার কার লাগবো পায়েস পাতা গাছ কমেন্ট করবেন, এত হইছে পায়েস পাতা গাছ। ওই দিনটা ছোট খালাম্মারে দিয়েছি একটা গাছ, শাহবাগের আপুর লগে মোটরসাইকেলে গেছিলাম রাত্রে বেলা, পরে দিয়েছি নিয়ে একটা পায়েস পাতার গাছ। আমার ছোট খালাম্মা কাছে তুমি আসার সময় একটা পায়েস পাতার গাছ নিয়ে যাবি, পরে নিয়ে দিয়েছি। আর কার কার লাগবো কমেন্ট করবেন, কাছাকাছি হইলে দিব, দূর হইলে পারতাম না, কাছাকাছি হইলে বাড়াই দিলাম। এত সুন্দর একবার জাডাইলে হইছে পায়েস পাতার গাছটা, অনেক সুন্দর হয়েছে। আর এত সুন্দর গ্রাম পায়েস পাতার, যারা আমার মতো পছন্দ করেন পায়েস পাতা হেরা নেন, আর যারা না পছন্দ করেন তারা তো দরকার হয় না। এই যে আমার ফুড ডালা শেষ রান্না, এখন আমি একটু ডাইকে রাখবো আর চুলাটা একবারে বন্ধ করে দিব। এদিক দিয়ে মরিচটা যেহেতু বাড়া হয়ে গেছে, এখন আমি শুটকিটা দিয়ে দেবো। শুটকিটা কিন্তু অনেক বড়, আর মরিচটা কেন করতে পারছি, এরপরে আমি শুটকিটা দিয়ে দিই। একবারে শুটকিটা অনেকক্ষণ লাগে মশমশা করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে কি শুটকি ভালো করে ভাজা না হইলে ভর্তা মজা না। ঠিক আছে, শুটকি ভাজার মধ্যে আর মরিচ বাটার মধ্যে হচ্ছে ভর্তা মজা। এটা কইছে আমার নানু, বুঝলি, আমার নানু সবসময় করতে যে মরিচ নুন নুন মরিচের চটটা, তার নাম হচ্ছে ভর্তা, অনেক মজা করে বানাইতো। আমি আবার বেশিরভাগই মুরব্বীর কথাটি পালন করি। মুরব্বীর আগে কি কইতো, কাছে থেকে থেকে শুনতাম, ওই কথাটি আমি মনে রাখছি। এই কারণে কইতারি ভর্তা বানাইলে আমি এই কথাটা কই, নুন মরিচের চটটা, তার নাম ভর্তা। ঠিক আছে, এই যে আমার ফুড ডালা হয়ে গেছে, এখন আর আমার ইচ্ছা করতেছে এখনই খাই, কিন্তু আমি শুটকিটা যেহেতু অনেক বড় শুটকি, এই যে এটাতে চারটা 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 লবণ দিয়ে এরপরে অনেকক্ষণ লাগে মশমশা করছি। এখন এটা আমি একটু বাইটটা ভালো করে মিহি করে বাইটটা
এরপর পেঁয়াজ দিব। ঘাইমা গেছি গা ভর্তা বানাইতে গিয়া। আসেন তাড়াতাড়ি খাইতে আসেন, এত সুন্দর গ্রান আর এত বড় পোয়া শীতলের ভর্তা না খাইলে একদম মিস করবেন। মিস যে করবেন এটা মনে করেন যে অনেক সুন্দর একটা গ্রান বাড়িছে। আর পোয়া শীতলের কাটা এত নরম কে আমি জানি না, মনে করেন যে মিহি করে রয়েছে কাটা বাইকটা, যাতে খুব ডালা খাওয়ার সময় যাতে কাটাটা না লাগে, এই কারণে একদম মিহি করে বাইকটা দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিই বেশি করে, কারণ পেঁয়াজ বেশি করে না দিলে কত মজা না। আজকে আবার আস্তে আস্তে পেঁয়াজ ছোলানোর মতো সময় নেই, কতদিন কুচি করে রাখছিলাম আমি। আবার মাঝে মাঝে করে কি কতগুলো কুচি করে রেখে দেই, যে সময় সাবা বেড়া পুজো আবার অটো আয়সা কি কয় জানেনি, সুমি এই মাছটা নিয়েছি তাড়াতাড়ি রান্না করো তো রাইতের 1টা 12টায়। মনে করেন যে তারা পুরা করে রান্না করতে হয়, ওই সময় পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা কাজে লাগে। লবণ তো শুটকিতে দিচ্ছি, তারপর একটু দিলাম কারণ পেঁয়াজ যেহেতু দিচ্ছি অনেকগুলা। শুধু শুটকি শুটকি হয়ে গেছে, মরিচটা মনে কম হয়েছে। এই যে দেখেন একদম আঠালো ভাব হয়েছে শুটকির, বুঝছেন? সেই সুন্দর করে একদম একটা ভর্তা করছি। এখন কুদ্দালা শুধু খাবো, ঠান্ডা লাগবো নি। অনেকদিন পরে আজকে ভর্তা বানাইছি শুধু আপনাদের জন্য বানাইছি। আসেন খেয়ে যান, সবাই আসেন খেয়ে যান। অনেকদিন ধরে আপনাদের ভর্তার দাওয়াত দিই না, এই কারণে আজকে বানাইছি। আসেন খেয়ে যান। বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি, লবণ দিচ্ছি, পোয়া শীতল আর মরিচ। এটা আমরা ব্রাহ্মণবাড়ির দিকে এমনি বানাই, কিন্তু ঢাকায় ভর্তাতে কিন্তু রসুন দেয়, আমি আবার রসুন দিই না। আমরা এদিকে যে এমনি বানাই গেছি শুরু সময় থেকে এমনি বানাই। সেই সুন্দর একটা গ্রান বাড়িছে। পেঁয়াজগুলো বেশি বাড়বো না, আদার্স সেই মজা, ঠিক আছে? দুই একটা মাছি ঢুকে আছে শুটকি বাজার সময় আমার এদিক দিয়ে আমার ছেলে বিছনা ঝাড়ু দিয়ে বাইরে মাছিদের 14 গোষ্ঠী নাই করে লাইতেছে। মুখে কাজ হইতেছে না, আম্মু দুইটা মাছি দেখছি ঢুকছে, এটার পিছনে পিছনে দৌড়াইতেছে। শুটকি বাজলে মাছি আইবই। এই যে হাপু ভাইয়েরা শুটকির ভর্তাটা সেই সুন্দর, বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে কি এটা মধ্যে ছিল মরিচ, সেটা তুলে রাখি। মরিচটা এনে রাখছিলাম, এই বাটিটা তুলই। এখন চিন্তা করতেছি শুটকির ভর্তাটা খাইবো কেউ খাইতেছে না, এই জন্যই বানাই না, বুঝছেন নি? আমার তো একটু একটু খাইতে মন চায়, বেশি না, একটু একটু খাইতে মন চায়, লেগে বানাইছি। শুটকি কবে এনে রাখছি বাড়িতে, মনে করেন যে খাওয়া হইতেছে না শুটকিটা। চিন্তা করলাম আজকে খুব ডালা দিয়ে একবারে জানি লবণ হইব, কারণ রানতে রানতে একদম পাইকা গেছি গা, সেই হচ্ছে লবণ। লবণ দেওয়া লাগে না রোজার মধ্যে, আমি রোজারাই খেয়া বেশি দিয়ে ঝাল দিই। এই দেখছেন নি কেমন আছে? এই ভর্তাটা সাবা বেড়া পুরে কমু যে তোমার লাগি বানাইছি, একটু খাইবো একটু চিন্তি, আর সাইবা সাবা কেউ খাইতো না। এই অবস্থা। আগে কিন্তু একলা একলা করে বানাইতাম, বানাইয়া সবাই দিতাম, আমি নিজে ঘরে সবাই প্রথম প্রথম বানাইতাম তো সবাই খাইতো, কিন্তু এখন আর খায় না। এই কারণে আপু ভাইয়ারা সাবাব 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 দরজাটা মাছ মারতাছে, এই যে মা এমন করো না। এই সাবাব আমার আবার কয়ে গেছে যে আব্বুর রুমে দরজা কে মাছি মারমু,
আমি লেবু নিয়ে আই, এই যে লেবু নিয়ে আইলাম। এই যে ঠান্ডায় হয়েছে, দরজা খুলছে। এই খাবি? আইও খাইলে। একা খাইতে ভালো লাগে এখন। আগে ছোট সময় আড়িফারা কেউ ভর্তা বানাইলে, আম্মা ভর্তা বানাইলে, মনে করেন যে আমি যদি খালি দেখছি যে ভর্তা বানাইতেছে পাড়া মশা খাওয়ার লাগিয়া, আস্তে করে যে এমন করতাম, এই জায়গায় দিত আর খাইতাম। এখন আমি একা একা খাই, আমার পোলা পাই না, এখন খায় না। সব খাবি? তোর তো ডাকতেছি আমি। যে ফুট ডালা দিয়া, গরম গরম ফুট ডালা একটু ইয়া করে রাখি, ঠান্ডা হোক, বেশি গরম। লেবু দিয়ে আমার কাছে পা খাইলে খাইতে রো। একটু সুন্দর দিয়েছি, কুদের গ্রান বাড়িছে। গাইমা শেষ। যারা আমার মতো ভর্তা পছন্দ করে না, না মিল্লা জিল্লা খাই, মিল্লা জিল্লা খাই না। লেবু দিছি, লেবুটার অনেক সুন্দর গ্রান। সাবা একটু খাওয়াই আপা। আরে মিয়া, আমরা তো খাবি বউ এই বয়স পেটে পড়তে পারে গো, জীবন ওরা এখনের সিগার যে বউ পরে বানাই দিলে খাইতেছে না, হাতে বন্ধ করবো। যদি পরে খাওয়াই দেয় তাহলে আবার খাইবো, বুঝলি? আর এই ভর্তা বানাই তো খাওয়ানো সম্ভব হই না, দুই একটা আছে, তারপর বানাই খাওয়াইবো, ঠিক আছে? দুই একটা বউ এখনো আছে দেখি যে বানায় খাওয়ায়, আর দুই একটা হাতে বন্ধ লাগে, চামচ দিয়ে খায়, বুঝলি আপু ভাইরা? এখন দেন তো কেমন হয়েছে, খেলাম। আল্লাহ, এত মজা হয়। দেশি খুদ আর কুয়াশি দলের ভর্তা, সেই মজা বেড়া, সেই মজা। চাপা পিঠু খাই যাও বা, না না না, মুখে দিয়ে দিন, এই যে বেড়া মুখে দিয়ে দিন, একটু খাই দাও। খাইতো না, আমি কইলাম আমার ফুল আপনি খায় না, এখন আর প্রথম প্রথম খাইছে, অনেক খাইছে, কয় কি মজা, তো মজা দেয়, এখন আর খায় না। এটা ঠান্ডা হইলে একবার জ্বর জ্বর হয়েছে, বুঝেছি? ঠান্ডা হইলে একবার জ্বর জ্বর হয়েছে, বুঝেছে? পুরোটা খাইয়া নেই, আপনারা আর দেখাইতে না, বকা দিবেন আপনারা। আল্লাহ হাফিজ।